গুড মর্নিং ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ব্লগ শুরু করছি। আমার আজকের ব্লগ পূর্ব বর্ধমানের বৈচির কাছে অবস্থিত একটি গ্রাম বৈদ্যপুরের উপরে। বৈদ্যপুর পূর্ব বর্ধমানের কালনা ব্লকের একটি গ্রাম, তবে এই গ্রামটি হুগলি জেলা এবং পূর্ব বর্ধমান জেলার সীমান্তে অবস্থিত। এই গ্রামে প্রচুর প্রাচীন মন্দির সহ ঐতিহ্যবাহী ভবন রয়েছে। আমি সড়ক পথে যাচ্ছি চাকদা গৌরনগর ঘাট পেরিয়ে মিলনগড় থেকে বলাগড় এবং বলাগড় থেকে STKK রোড ধরে কালনা পর্যন্ত আমি পৌঁছিয়েছি। কালনা থেকে বাঁদিকে এই রাস্তাটা চলে গিয়েছে বৈদ্যপুর গ্রামের উদ্দেশ্যে। কালনা থেকে বৈদ্যপুরের দূরত্ব প্রায় 15 কিলোমিটার। যারা ট্রেন পথে পৌঁছাতে চান তাদের জানাচ্ছি, হাওড়া বর্ধমান সেকশনের ট্রেন ধরে আপনাদের পৌঁছাতে হবে বৈচি স্টেশনে। বৈচি স্টেশন থেকে বৈদ্যপুর গ্রামের দূরত্ব 2.5 থেকে 3 কিলোমিটার। আপনারা বৈচি স্টেশন থেকে টোটো অথবা বাস পেয়ে যাবেন। হাওড়া কাটোয়া সেকশনের ট্রেন ধরেও আপনারা কালনা স্টেশনে পৌঁছাতে পারেন। কালনা স্টেশন থেকে বাস বৈদ্যপুরের উদ্দেশ্যে যায়, আপনারা সেখান থেকে বৈদ্যপুরে পৌঁছাতে পারেন। ভিউয়ার্স, আপনারা এখন যে মন্দিরটি দেখছেন এটির নাম জোড়া দেউলের মন্দির। বৈদ্যপুর গ্রামের প্রধান আকর্ষণ এই জোড়া দেউল। এটি নৃসিংহদেবের মন্দির। এই মন্দিরটি পাল যুগে প্রতিষ্ঠিত এবং এর প্রতিষ্ঠাকাল আনুমানিক 1550 খ্রিস্টাব্দ। এই প্রাচীন মন্দিরের স্থাপত্য দেখার মতো। ইট দিয়ে তৈরি আর মন্দিরের উপরে টেরাকোটার কাজ। স্থাপত্যের কারণে 1913 সালে এই দেউলকে মাহাত্ম্যপূর্ণ স্মারক ঘোষণা করা হয়েছিল। ভিউয়ার্স, আপনারা দেখুন কি অপূর্ব এই কারুকাজ, এবং এত পুরনো একটা মন্দির কিন্তু তবুও দেখেন টেরাকোটার কাজগুলো প্রায় অক্ষত রয়েছে। এই জোড়া দেউলের মন্দিরটি এই মুহূর্তে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার সংরক্ষণে রয়েছে। এই প্রাচীন মন্দিরটির চূড়ায় প্রচুর টিয়া পাখি বাসা। আমরা যখন এখানে এসেছিলাম তখন বেশ কিছু টিয়া পাখি দেখেছিলাম। ভিউয়ার্স, জোড়া দেউল ছাড়াও এই বৈদ্যপুর গ্রামে অসংখ্য প্রাচীন মন্দির রয়েছে, যার মধ্যে অন্যতম হল টেরাকোটার শিব মন্দির। 1802 সালে তৈরি নবরত্ন ও আটচালা রীতির দুটো শিব মন্দির রয়েছে। নবরত্ন মন্দিরটি প্রায় ভগ্নদশা। এই মন্দিরের নির্মাতা হল গ্রামের জমিদার নন্দী পরিবার। 1658 সাল নাগাদ এই নন্দী পরিবার বৈদ্যপুরে আসে। এই নন্দী পরিবারের তৈরি আরো অনেক স্থাপত্য রয়েছে বৈদ্যপুরে। মন্দির ছাড়াও নন্দী পরিবারের তৈরি রাসমঞ্চ, দোলমঞ্চ, কাছারি বাড়ি, বৈঠকখানা, দোলমঞ্চ, নহবতখানা
ইত্যাদি আজও বর্তমান রয়েছে এই গ্রামে। ভিউয়ার্স, এখন যে মন্দিরটি দেখছেন এটি রাসমঞ্চ। এটিও বৈদ্যপুরের নন্দী পরিবারের তৈরি। বৈদ্যপুরের নন্দী পরিবারের তৈরি অষ্টকোণাকৃতি রাসমঞ্চের নির্মাণ শৈলী দেখার মতো, অনেকটা উল্টানো পদ্মের ন্যায়। এটি 1836 খ্রিস্টাব্দে তৈরি হয়। এখানে প্রতি বছর রাধাকৃষ্ণকে দোলনায় রাখা হয়। এছাড়া এখানে রয়েছে বৃন্দাবন চন্দ্র মন্দির, নাট মন্দির, কুলদেবতা রাজরাজেশ্বর মন্দির এবং পঞ্চরত্ন শিব মন্দির। ভিউয়ার্স, বৈদ্যপুরের নন্দী পরিবারের প্রথম যার নাম শোনা যায় তার নাম হারাধন নন্দী। বর্ধমানের দেহুরা অঞ্চল থেকে এই পরিবার বৈদ্যপুর গ্রামে এসেছিল। লবণ, মশলা, বাদাম ইত্যাদির ব্যবসা ছিল তাদের। 1800 থেকে 1835 খ্রিস্টাব্দ নাগাদ বৈদ্যপুরের বিভিন্ন অঞ্চলে তারা বসতি স্থাপন করেন। আজও জমিদার বাড়ির দুর্গা দালানে প্রাচীন পূজা হয় এবং দুর্গাপুজো প্রতি বছর মহাসমারোহে পালিত হয়। আমি একবার দুর্গাপুজোর সময় গিয়েছিলাম এবং সেই সময়কার একটা ভিডিও ক্লিপিং আমার এই ব্লগে আমি যোগ করেছি। ভিউয়ার্স, এখন যে ভবনটি দেখছেন এটি নন্দী পরিবারের ঠাকুর দালান বা পূজা বাড়ি। চলুন আপনাদের একটু ভিতর থেকে ঘুরিয়ে দেখায়। ভিউয়ার্স, এই অনিন্দ্য সুন্দর ঠাকুর দালানে ঘুরতে ঘুরতে বৈদ্যপুর গ্রামের একটু ইতিহাস জানার চেষ্টা করি। শোনা যায় যে বাংলার মধ্যযুগে বেশ নামডাক ছিল এই গ্রামের। অসংখ্য আয়ুর্বেদিক চিকিৎসক অর্থাৎ বৈদ্য বসবাস করতেন এই গ্রামে। সেই থেকেই এই গ্রামের নাম বৈদ্যপুর। মনসামঙ্গল কাব্যেও লক্ষিন্দরকে নিয়ে বেহুলা এসেছিলেন এই গ্রামে। এই মুহূর্তে আপনারা ঠাকুর দালানটি দেখতে পাচ্ছেন। এই ঠাকুর দালানে প্রতি বছর মহাসমারোহে দুর্গা উৎসব পালিত হয়। আপনারা এখানে আসতে চাইলে অরুণ চক্রবর্তী মহাশয়ের সঙ্গে যোগাযোগ করতে পারেন। অরুণ চক্রবর্তী মহাশয় এই এস্টেটের ম্যানেজার। তার নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আপনারা একদিন আগে তার সঙ্গে যোগাযোগ করে নেবেন। এখানে আমি বিভিন্ন সময়ে এসে দেখেছি প্রচুর ভিডিও শুট হয় এবং প্রি ওয়েডিং শুটও এখানে হয়। একদিনের ট্যুরের জন্য আমার মনে হয় বৈচির কাছে অবস্থিত এই বৈদ্যপুর বেস্ট ডেস্টিনেশন। বৈদ্যপুর থেকে 3-4 কিলোমিটার দূরে অবস্থিত গোপালদাসপুরে রাখাল রাজার মন্দির রয়েছে। আমি নেক্সট এপিসোডে আপনাদেরকে রাখাল রাজার মন্দির দেখাবো।
ভিউয়ার্স, এই মুহূর্তে আমি নন্দী পরিবারের কুলদেবতা রাজরাজেশ্বর মন্দিরে। তবে মন্দিরের গেট বন্ধ থাকায় আপনাদেরকে রাজরাজেশ্বরের মূর্তিটি দেখাতে পারলাম না। এই ঠাকুর দালানের ঠিক পিছনেই নন্দী পরিবারের বর্তমান প্রজন্ম অর্থাৎ তাদের উত্তর পুরুষরা এখানে বসবাস করেন এবং সেই পরিবারের একটি ছেলে প্রত্যুষ নন্দীর সঙ্গে আমার পরিচয় আছে এবং খুব ভালো সম্পর্ক। এটা ভেবে আমার খুব ভালো লাগছে। বন্ধুরা, আমি এভাবে গ্রাম বাংলার বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই এবং গ্রাম বাংলার প্রাকৃতিক সৌন্দর্য, প্রাচীন স্থাপত্য, মন্দির, মসজিদ এবং গির্জা এগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। যদি আমার কন্টেন্টগুলো আপনাদের পছন্দ হয়, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক ধন্যবাদ এবং আমার ব্লগগুলোতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাকে উৎসাহিত করবেন। ধন্যবাদ বন্ধুরা, দেখতে থাকুন বৈদ্যপুর। ভিউয়ার্স, এখন যে ভিডিও ক্লিপটি দেখছেন এই ভিডিও ক্লিপটি দুর্গাপূজার সময়কার। ঠাকুর দালানের মেন গেটের ঠিক বাইরে ভবনটি হচ্ছে নহবতখানা। এখন আমরা রয়েছি কাছারি বাড়িতে। এটিও নন্দী পরিবারেরই একটি অংশ এবং এটি কাছারি বাড়ি, অর্থাৎ সেই সময়কার প্রশাসনিক ভবন হিসেবে এটি ব্যবহৃত হতো। ভিউয়ার্স, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন প্রত্যেকটি ভবন কি অসাধারণ নির্মাণ শৈলীতে প্রস্তুত। ভিউয়ার্স, এই মুহূর্তে যে রাজকীয় ভবনটি দেখতে পাচ্ছেন সেটি নন্দী পরিবারের বৈঠকখানা। এই বৈঠকখানাটি সেই সময়কার জমিদারদের আমোদ প্রমোদ অর্থাৎ গান বাজনা এবং এই ধরনের অনুষ্ঠানগুলোর জন্যই ব্যবহৃত হতো। এই বৈঠকখানা ভবনটি কাছারি বাড়ির ঠিক উল্টো দিকে অবস্থিত।
আমার ভিডিওতে এই ভবনটির বিশালত্ব আপনাদেরকে বোঝাতে পারছি কিনা বুঝতে পারছি না, তবে আপনারা এই ভবনের যে থাম সেগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এই ভবনটির উচ্চতা এবং বিশালত্ব। যারা আমার এই ব্লগটা দেখছেন তাদের সবাইকে আমি অনুরোধ করব, প্লিজ আপনারা বাড়ি থেকে বেরিয়ে আপনার বাড়ির আশেপাশে যে গ্রামগুলো রয়েছে সেগুলোকে ভিজিট করুন, অথবা আপনার বাড়ির আশেপাশে এই ধরনের যে জায়গাগুলো রয়েছে যেখানে প্রাচীন স্থাপত্য এবং মন্দির রয়েছে সেগুলোতে আসুন। একদিনের ট্রিপের জন্য আমার মনে হয় এই ধরনের যে গ্রামগুলো রয়েছে সেগুলো বেস্ট। এই বৈদ্যপুর গ্রামে আপনারা খুব সহজেই একদিনের জন্য এসে আবার ঘুরে চলে যেতে পারেন। কলকাতা থেকে বা হাওড়া থেকে আহামরি দূরত্ব না, আপনারা সড়ক পথে বা ট্রেন পথে যেভাবে আসুন না কেন একদিনের জন্য বেস্ট ট্যুর। ভিউয়ার্স, আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে রাখাল রাজার মন্দিরে।